আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে ভোটার কার্ড নিয়ে সাধারণ মানুষ একটা বিভ্রান্তির মধ্যে আছে। অনেকের নাম ফাইনাল লিস্টে আছে, আবার অনেকের নাম ফাইনাল লিস্টে নেই, ডিলিট হয়ে গিয়েছে বা আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। তো এই মুহূর্তে আপনার কোনো চিন্তা নেই, আপনার ফাইনাল ভোটার লিস্টে একদম নাম আছে, কোনো কিছু লেখা নেই, পুরোপুরি ফাইনাল ভোটার লিস্টে নাম আছে। তারপরেও আপনি ইলেকশন কমিশনকে আর বিশ্বাস করতে পারছেন না। আপনার মনে এই প্রশ্নটা একবার হলেও দাঁড়াচ্ছে বা এই প্রশ্নটা একবার হলেও আসছে, আপনার সব কিছু ঠিকঠাক আছে, তারপরেও হঠাৎ করে ভোটার লিস্ট থেকে আপনার নামটা উড়ে যাবে না তো, বা আন্ডার অ্যাডজুডিকেশনে পড়ে যাবে না তো, বা ডিলিট হয়ে যাবে না তো? কারণ যাদের এই মুহূর্তে আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে তারা কিন্তু সবাই যে ফেক ভোটার এরকম কিন্তু না, বেশিরভাগই কিন্তু অরিজিনাল ভোটার। তাদের কিন্তু সমস্ত কিছু প্রমাণ আছে, তারপরেও তাদের আন্ডার অ্যাডজুডিকেশনে দেখাচ্ছে। বা অনেকেই ডিলিট হয়ে গিয়েছে কিন্তু তার সমস্ত তথ্য দেখে বোঝা যাচ্ছে সে ডিলিট হওয়ার যোগ্য নয়। তাই কিন্তু যাদের বর্তমান নাম আছে ফাইনাল ভোটার লিস্টে, আপনারাও কিন্তু আর ইলেকশন কমিশনকে বিশ্বাস পাচ্ছেন না যে আপনার নামটা যে আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটে পড়বে না তার কোনো গ্যারান্টি নেই। সত্যি কি আপনার নামটাও আবার পরবর্তীতে যখন আপডেটেড ভোটার লিস্ট বের হবে, আরও একটা ভোটার লিস্ট বের হবে যেটা ফাইনাল, যাদের আন্ডার অ্যাডজুডিকেশনে আছে তাদেরকে নিয়ে, তো সেখানে আপনার নামটা এরকম হয়ে যাবে না তো? এটা নিয়ে আপনারা অনেকেই চিন্তা করছেন। তো বিষয়টা আমি বলবো আপনাদেরকে, এটা নিয়ে চিন্তা বা ঘাবড়ানোর কোনো বিষয় নেই। যাদের ইতিমধ্যে আপনাদের ফাইনাল ভোটার লিস্টে আন্ডার অ্যাডজুডিকেশনও নেই বা আপনার ডিলিটও দেখাচ্ছে না, আপনাদের উপরে ইলেকশন কমিশন কোনো সন্দেহ করছে না, বা আপনাদের নিয়ে ইলেকশন কমিশনের কোনো এখানে ত্রুটি মনে হচ্ছে না, তাই কিন্তু আপনাকে সরাসরি ফাইনাল ভোটার লিস্টে ঠাঁই দেওয়া হয়েছে। তাই পরবর্তীতে আপনার আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিট আসার সম্ভাবনা একদমই নেই, সেটার পার্সেন্টেজ 0। আশা করি বুঝতে পারছেন। যারা অনেকেই জিজ্ঞাসা করছেন যে আমাদের নামও কি আসতে পারে, না, আপনাদের নাম আসার সম্ভাবনা নেই, তবে আসতেও পারে। পরবর্তী কথা সেটা এখন বলা যাবে না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে তথ্য পেয়ে বর্তমান যে তথ্য বা খবরগুলো পাওয়া যাচ্ছে সেখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যাদের এই রকম বর্তমানে আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিট কোনো কিছুই নেই, আপনাদের সব কিছু ঠিকঠাক আছে বলেই কিন্তু আপনার এই স্ট্যাটাস বর্তমান। তাই পরবর্তীতে আপনার এই সমস্যা হওয়ার কোনো সম্ভাবনা নেই। আশা করি বুঝতে পারছেন।